মিজান রহমান, আপনি জানতে চেয়েছেন বোনের দুধ ভাইয়ের সাথে বিয়ে জায়েজ আছে কি না। বোনের দুধ ভাই, যে আপন বোনের যদি দুধ ভাই হয় তাহলে তার সাথে আপনার বিয়ে করা জায়েজ নাই, কারণ আপন বোনের দুধ ভাই সেও আপনার ভাই, অতএব তার সাথে বিয়ে জায়েজ হবে না। আর এমডি মুখতার হোসেন, আপনি জানতে চেয়েছেন নামাজে প্রতি রাকাতে প্রতিটা সূরার আগে কি বিসমিল্লাহ বলতে হবে। প্রত্যেক রাকাতে প্রতিটা সূরার আগে বিসমিল্লাহ পড়বেন। যদি একটা নতুন মা বোনকে যদি মেয়েরা জড়িয়ে দিতে ঘুমাতে চায় ঘুমাতে পারেন, শুতে পারেন, কিন্তু একই কাপড়ে ঘুমোতে নিষেধ করা হয়েছে। একই কাপড়ে ঘুমোতে নিষেধ করা হয়েছে, তার মানে এক কাপড়ের ভিতরে থাকতে নিষেধ করা হয়েছে। একই বিছানায় আপনার পাশাপাশি ঘুমোতে নিষেধ করা হয়নি। এরপরে শাপলা চৌধুরী, আপনি এটি থেকে জানতে চেয়েছেন মেহেদি আর্টিস্টরা তাদের মেহেদির পেজে মহিলাদের হাতে দেওয়া মেহেদির ছবি পোস্ট করতে পারবে কি, মেহেদি দিয়ে ইনকাম করাটা হালাল হবে কিনা। অ্যাভয়েড করাটাই নিরাপদ এগুলো, কিন্তু হাতের মেহেদি দেওয়ার ছবি যদি দেওয়া হয় এবং সেটা নারী পুরুষ বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কিন্তু মেয়েদের সৌন্দর্যকে আল্লাহ তাআলা লুকায়িত করতে বলেছেন, আড়াল করতে বলেছেন, যদিও হাতের কবজি তার থেকে বাইরে বিশুদ্ধ মত অনুযায়ী ফিতনার আশঙ্কা না থাকলে। কিন্তু এই যুগে ফিতনার যুগ, যার কারণে এগুলো অ্যাভয়েড করাটাই হলো নিরাপদ, কিন্তু এটাকে সরাসরি হারাম বলা যাবে না। এমনি মিজানুর রহমান মোল্লা জানতে চেয়েছেন ওষুধ কোম্পানিতে চাকরি করে এমন কারো থেকে কোম্পানির দেয়া কিছু নেওয়া এবং খাওয়া যাবে কি না, যদি তাদের থেকে কিনেও নেই। দেখুন, ওষুধ কোম্পানিতে চাকরি করে তিনি যদি টাকা কোনো কিছু সেখান থেকে পান অবৈধভাবে, ইসলামের শরীয়ত অনুযায়ী তিনি অবৈধভাবে পান, তাহলে সেটি আপনি নিতে পারবেন না, সেটি আপনি খেতে পারবেন না, কারণ সে নিজেই অবৈধভাবে নিয়েছে, তা আপনার জন্য গ্রহণ করা তা জায়েজ হবে না। আর যদি আপনি কিনে নেন সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে। আপনার কেনা মানে হলো তার অসৎ কর্মে তাকে সাহায্য করা, যেটি আপনার আমার জন্য জায়েজ হবে না। নোমান বিন ইউসুফ জানতে চেয়েছেন আল্লাহর গুণবাচক নামগুলোকে জিকির হিসাবে পড়া যাবে কিনা। আল্লাহর গুণবাচক নামগুলোকে আপনি আল্লাহর ডাকার জন্য, জিকির স্মরণ হিসাবে ডাকার জন্য আপনি করতেই পারেন, কিন্তু এটা নির্দিষ্ট সংখ্যক করে পড়লে নির্দিষ্ট ইবাদত হয় এরকম বলা ঠিক না। তবে রুকিয়া হিসাবে, জারফুক হিসাবে যে অমুক নাম এটাতে আল্লাহ তাআলাকে ডাকলে, নামে ডাকলে অমুক উপকার হবে, এরকম অভিজ্ঞতা দ্বারা কেউ প্রমাণ হলে সেটা আপনি করতে পারেন। অর্থাৎ মৌলিকভাবে আল্লাহর গুণবাচক নামগুলোকে দিয়ে আল্লাহকে ডেকে ডেকে এটাও এক প্রকার জিকির, আল্লাহর সাথে আপনি কথোপকথন করতে পারেন। আলামিন পাটোয়ারি জানতে চেয়েছেন ক্রিকেটকে যদি পেশা হিসাবে নেওয়া হয় এবং ইসলামী সকল বিধিবিধান মেনে ক্রিকেট খেলা হয় তবে তা জায়েজ হবে কিনা। দেখুন, ক্রিকেট আপনি পেশা হিসাবে নিলে প্রথম কথা হলো যে এই খেলাধুলা এবং বিনোদনের নামে এগুলোকে আপনি প্রফেশন হিসাবে যখন নেবেন তখন এটা আপনাকে জাতীয় পর্যায়ে খেলার প্রয়োজন হতে পারে, অন্যান্য পর্যায়ে খেলার প্রয়োজন হতে পারে। আজকাল এই সমস্ত খেলাধুলা শুধু খেলাধুলা নয়, এগুলোর পেছনে বহুবিধ অপকর্ম জড়িত আছে। আমরা সবাই কম বেশ জানি যে এগুলোর বিরুদ্ধে পেছনে জুয়া থেকে নিয়ে হেন কোনো অপকর্ম নাই যে এর মধ্যে জড়িত নয়, যার কারণে এটাকে পেশা হিসাবে গ্রহণ করাকে আমরা জায়েজ মনে করি না। আর দ্বিতীয়ত হলো যে ইসলাম উৎপাদনশীল কর্মে বিশ্বাস করে। খেলা এটাকে পেশা হিসাবে নিলে এখান থেকে কী উৎপাদন হতে পারে, কি সেখান থেকে উপকারিতা হতে পারে, এটি এক প্রকার অনর্থক কাজ। এটা নিছক শারীরিক কসরতের জন্য হতে পারে, কিন্তু যখন আপনি এটাকে পেশা হিসাবে নেবেন তখন খেলাটাকেই আপনি সিরিয়াস হিসাবে নিচ্ছেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আল্লাহ তাআলা অনর্থক কাজ পরিহারকারীদেরকে সফল মুমিন বলেছেন, যার কারণে এরকম পেশাকে পরিহার করাই হলো ইমানের দাবি, এটা জায়েজ মনে করি না আমরা। ইমরান হাসান জানতে চেয়েছেন রেস্টুরেন্টে ওয়েটাররা যে টিপস পান সেটা কি জায়েজ হবে, টিপসের কারণে বেতন কম দেওয়া হয়। বা ইমরান, টিপস যেটা পেয়ে থাকেন এটি তার জন্য নেওয়া জায়েজ হবে কিনা বা আমাদের দেওয়া জায়েজ হবে কিনা, এই সম্পর্কে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর মত হলো যে তিনি এটাকে নাজায়েজ মনে করেন, কারণ তিনি মনে করেন এটা এক প্রকার উৎকোচ যেন ভালো খাবার ইত্যাদি দেওয়া হয়। আমরা এটাকে একটু বিশ্লেষণ করতে চাই, আর তা হলো যদি হোটেলে যারা কাজ করছেন, হোটেল বয় ইত্যাদি বা ওয়েটার, তারা আপনাকে আপনার সে টিপসের বিনিময়ে অতিরিক্ত মানে খাবার দাবার দেয়, কোম্পানির ক্ষতি করে বাড়িয়ে বাড়িয়ে আপনার খাবার দাবার দিয়ে আপনি টিপস দিবেন বা বেশি দিবেন সে জানে, সেই জায়গা থেকে বা আগে থেকে অনেকে টিপস দিয়ে দেয়, সে তার কারণে তাকে একটু বেশি খাতের যত্ন করে, বেশি খাবার দাবার দেয়, এরকম যদি হয় তাহলে এটা সম্পূর্ণ হারাম, এটাই ব্যাপার, কোনো সন্দেহ নেই। আর এর বাইরে যদি এটি তাদের কাজের সার্ভিস ফি হিসাবে দেন, যেমন অনেক হোটেলে মালিকরা তাদের বেতনই কম রাখেন কারণ তারা জানেন যে তাকে টিপস দেওয়া হয়, যেহেতু মালিকের অনুমোদন রয়েছে তার টিপস নেওয়ার ক্ষেত্রে, অতএব এটিকে শুধুমাত্র আপনি অতিরিক্ত কোনো কিছু তার কাছ থেকে গ্রহণ না করে তার কাজের বিনিময়ে তাকে দেন, সে আপনাকে সার্ভ করে দিল, সেই হিসাবে তার এটি নাজায়েজ হওয়ার কোনো কারণ দেখছি না আমি। আদিন, আপনি জানতে চেয়েছেন কোরআন শরীফ খতম করার পর যে একটি দোয়া পড়তে হয় সেটা নাকি হারাম, এ বিষয়ে একটু বললে উপকৃত হব। ভাই আবিদ, হারাম বলা যাবে না, তবে কোরআনে কারীম
শেষ করার পর বিশেষ কোনো দোয়া, ফরম্যাটের দোয়া আমাদেরকে শেখানো হয়নি। এই বিষয়ে আমাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ আছে, আপনি আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে অথবা এই পেজে সার্চে গিয়ে যদি কোরআন খতমের দোয়া লিখে সার্চ দেন, ইনশাআল্লাহ চলে আসবে ভিডিওটি, আপনি সেটা শুনে নেবেন। সেখানে আমরা বলেছি কোরআনে কারীম পড়ে শেষ করার পর অনেক সাহাবী এবং তাবেঈ সহ অনেক পূর্বসূরিগণ, অনেক সালাফ তারা আল্লাহর কাছে দোয়া করতেন, কিন্তু এখানে নির্দিষ্ট ফরম্যাটের দোয়া নয়। আল্লাহর কাছে কোরআন তেলাওয়াতের মতো একটি ইবাদত সম্পন্ন হওয়ার পরে তারা কিছু চাইতেন, আমরাও কিছু চাইতে পারি ইনশাআল্লাহ তাআলা। এরপরে রাহাত মাহমুদ আপনি জানতে চেয়েছেন, আমি কয়েকদিন আগে বেড়াতে গিয়েছিলাম সাদা পাথর ভোলাগঞ্জে। সেখান থেকে আমি কিছু সুন্দর পাথর নিয়ে আসি। আমার মনে হয়েছিল এটা তো সরকারি সম্পদ, সবার জন্য মুক্ত, সবাই পাথর নিয়ে যাচ্ছে। এখন আমি কি এই পাথরগুলো আনার জন্য কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে? ভাই রাহাত মাহমুদ খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন এবং আল্লাহ তাআলার ভয় আপনার অন্তরে রয়েছে। এখান থেকে বোঝা গেল আল্লাহ তাআলা আপনাকে আরও বেশি তাকওয়া চর্চা করার তৌফিক দান করুন, মুত্তাকিদের ইমাম হিসাবে কবুল করুন। আপনার প্রশ্নের উত্তর হলো যে যদি এটি জাতীয় সম্পদ হয়, এটি সংরক্ষণ করা হয় এবং এটি আপনার সংরক্ষণ করে সেটি প্রসেস করে বিক্রি করা হয়, তাহলে সেক্ষেত্রে এটি আনা আমাদের জন্য জায়েজ হবে না। আর যদি এমনিতে পড়ে থাকে, এটার কোনো প্রসেস করে বিক্রি করা বা এটাকে ব্যবহার করার মতো সরকারি কোনো প্রসেস নাই, সেক্ষেত্রে এটা আপনি আনতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। হানিফ ফেনী আপনি জানতে চেয়েছেন, আমি জানতে চাই যে টাকা বা স্বর্ণ অলংকার রাস্তাঘাটে পেলে এগুলো খাওয়া জায়েজ হবে কি না। ভাই হানিফ, রাস্তাঘাটে যদি কোনো সাধারণ কিছু আপনি খুঁজে পান, 10 টাকা 20 টাকার নোট, 5 টাকার কয়েন অথবা আপনার খুব সামান্য কোনো জিনিসপত্র, তাহলে সেক্ষেত্রে এটি আপনি নিজে গরিব হলে খেতে পারবেন, আর গরিব না হলে অন্য কোনো গরিব মানুষকে আপনি দান করে দিতে পারবেন। আর যে মূল্যবান কোনো কিছু হয়, তাহলে সেক্ষেত্রে সেটির মালিককে খুঁজে বের করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, চালাতে হবে, ঘোষণা দিতে হবে, নানাভাবে ঘোষণা দিয়ে যখন আপনি আর পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, সেই ক্ষেত্রে আপনি এটি গরিব হলে ভোগ করতে পারবেন অথবা কোনো গরিবকে আপনি পৌঁছে দিতে হবে। সূরা আপনি শুরু করেন, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম এটা হলো নতুন সূরা শুরু করার সময় পড়া সুন্নাত, যার কারণে আপনি একটি নতুন সূরা যখন শুরু করবেন, যেমন সূরা ফাতিহার পর আপনি সূরা ফালাক শুরু করলেন, তাহলে আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর সূরা ফালাক পড়বেন, এটা হলো সুন্নাহ। প্রত্যেক রাকাতে এটি করবেন। শিহাব খান জানতে চেয়েছেন, ইসলামী সঙ্গীতে মিউজিক, দফ, মডেলিং, অভিনয় ব্যবহার করা কি জায়েজ আছে? দেখুন, ইসলামী সঙ্গীতে মিউজিক দেওয়া হারাম। অন্য সব মিউজিক যেরকম হারাম, ইসলামী সঙ্গীতেও মিউজিক দেওয়া সম্পূর্ণ হারাম। এবং এ বিষয়টি আমাদের অনেক ভাই বোন জানেন না যে ইসলামী সঙ্গীতে আসলে সব প্রকার মিউজিক দেওয়া অন্য সাধারণ মিউজিক যেরকম হারাম, এটাও সেই একইভাবে হারাম। অনেকে মনে করেন যে ইসলামী সঙ্গীত হলে সেখানে বোধহয় কোনো ছাড় আছে। দফের ব্যবহারটা বিবাহের জন্য জায়েজ আছে, বিবাহ ছাড়া অন্য কোথাও দফের ব্যবহার এর অনুমোদন নেই। আর সাধারণভাবে দফের ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকা হয় না, বরং ইসলামী সঙ্গীতগুলোতে